মোটামুটি আসলে ভাবছিলাম যে অল্প কয়েকজন হব আমরা, কিন্তু এখন তো শেষ পর্যন্ত হতে হতে একটা বিশাল টিম হয়ে গেছে। তো খুব ভালো লাগলো আসলে সবাইকে একসাথে পেয়ে, আর বিশেষ করে ওই যে কাঞ্চনের সাথে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু যাক আজকে মানে সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম, ওইটাও একটা ভালো লাগার বিষয় আছে। আর এবার মূলত আসলে শেরপুর আসছি, ওই যে আমরা বলি না যে রথ দেখা কলা বেচা। প্রত্যেকবার তো এর আগে যতবার শেরপুর আসছি মোটামুটি প্রত্যেকবারই শুধু বেড়ানোর উদ্দেশ্যে বা সবাইকে নিয়ে সময় কাটানোর উদ্দেশ্যে, কিন্তু এবার হচ্ছে যে রথ দেখার পাশাপাশি কলা বেচা। এর কারণ হচ্ছে আমি আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা ছিল আগে, এখন তো সেটা হচ্ছে মেট লাইফ, তো ওই কোম্পানিতে আছি। তো ভাবলাম যে পরিচিত যারা আছে, অন্তত যাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে, তাদেরকে দেখা যাক না যে একটা মিনিমাম কাভারেজের ভিতরে রাখা যায় কিনা। এখন কথা হচ্ছে সবাই যে আসবে এমন কিন্তু কথা নাই। প্রথম কথা হলো যে যেমন আমরা এখানে যারা আছি, আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত যারা আছি, কেউ একজন কি আমারে বলতে পারবেন যে মানে ভবিষ্যতে কোনো আপনার জীবনে কোনো রকমের সমস্যা হবে না, কোনো রকমের দুর্ঘটনা ঘটবে না, অর্থাৎ সোজা কথা হচ্ছে আপনার জীবনে খারাপ সময় আসবে না, এরকম গ্যারান্টি দেওয়ার মতো একজন কি আছেন? যে কোনো একজন? কেউ থাকলে হাত তোলেন। একজনও নাই। তার মানে আমরা প্রত্যেকেই আমাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু অনিশ্চিত। আমরা জানি না যে আগামীকালকের কথা বাদ দিলাম, এই যে আমরা এখন সবাই সুস্থ অবস্থায় আসলাম, সময় কাটাচ্ছি, গল্প গুজব করতেছি বা কথাবার্তা বলতেছি, এখান থেকে যাওয়ার পথে যে সবাই সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো তার কিন্তু নিশ্চয়তা নাই। উপরওয়ালা যদি চায় তাইলে পারবো, না হলে পথে অনেক রকমের অনিশ্চিত। তো আসলে মূলত হচ্ছে যে মানে জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স যেটা, সেটা হচ্ছে যে আমাদের জীবনে, যেমন এই যে কায়ুম ভাই একজন ব্যাংকার, হেলাল ভাই তো আসে নাই। ইন্স্যুরেন্স এক ধরনের সঞ্চয়, কিন্তু কথা হচ্ছে যে সঞ্চয়ের জন্য তো কায়ুম ভাইয়ের ব্যাংকই আছে, আমার আবার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে, বীমা কোম্পানির কাছে সঞ্চয় করার প্রয়োজনটা কি? ব্যাংক আর বিমার মধ্যে পার্থক্যটা হচ্ছে একটা, ব্যাংকের সঞ্চয়ে, যেমন আমি একটা উদাহরণ দেই, যে ধরেন আমাদের একটা প্রোডাক্ট ডিপিএস, যেটা কায়ুম ভাইয়ের ব্যাংকেও আছে, আমার মেটলাইফেও আছে। আমি ডিপিএসটা দিয়ে উদাহরণ দিই আমাদের বুঝার, সবার বুঝার সহ, মানে কথা তো বললে সারাদিন বলতে পারবো আমরা, দরকার নাই, জাস্ট মূল যে বিষয়টা পার্থক্যটা আমরা শুধু ওইটা নিয়ে একটু কথা বলি। যেমন কায়ুম ভাইয়ের ব্যাংকে যদি আমি ডিপিএস করি, ধরেন আমি 5 বছরের জন্য বা 7 বছরের জন্য একটা ডিপিএস করলাম, কায়ুম ভাই দেখবে কি যে মাসুদ সাহেব প্রতি মাসে টাকাটা জমা দিচ্ছে কিনা। মাসুদ সাহেবের জ্বর হইলো না, রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলো না, মারা গেল, কায়ুম ভাই কিন্তু ওইটা নিয়ে উনি বন্ধু হিসাবে হয়তো আফসোস করবে যে আরে মাসুদ ভাইয়ের একটা সমস্যা হয়ে গেল, কিন্তু ওনার ব্যাংক কিন্তু মাসুদ ভাইয়ের কি হইলো ওইটা দেখবে না, শুধু দেখবে যে মাসে মাসে যে মাসিক কিস্তিটা আমার জমা দেওয়ার কথা সেই টাকাটা জমা দিচ্ছে কিনা। তাহলে ব্যাংকেরটা হচ্ছে এই টাইপের। আমি বলতেছি না যে ব্যাংকের ডিপিএস খারাপ বা ব্যাংকের সঞ্চয় খারাপ, সেটা কিন্তু বলতেছি না, জাস্ট বুঝার সুবিধার জন্য পার্থক্য, মানে পার্থক্যটা দিতে। আর আমার ইন্স্যুরেন্সে ডিপিএস এর অর্থ হচ্ছে, ও এখানে আরেকটা কথা বলে রাখি, যে যেমন কাইম ভাইয়ের কাছে আমি ডিপিএসটা কেন করতেছি কাইম ভাইয়ের ব্যাংকে, আমার একটা স্বপ্ন আছে যে 7 বছর পরে আমার এই পরিমাণ একটা টাকা আমি পাবো, পেলে আমি এই স্বপ্নটা পূরণ করব। এখন খোদা না করুক, আল্লাহ না করুক, মাঝপথে যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি একটা জটিল কোনো রোগে আটকে যাই, পড়ে যাই, সেই ক্ষেত্রে টাকার জন্য আমি কি করব, আমার এই ডিপিএসটা কিন্তু ভাঙতেই হবে আমাকে। এই একটা কথা দিয়ে আমি মানে মূল পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। এটার চাইতে, কারণ আমি তো কষ্ট করে টাকাটা ডাক্তার বা হাসপাতালের জন্য জমা করি নাই, জমা করছিলাম আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য। এখন অসুস্থ তো আমরা যে কোনো মুহূর্তে হইতে পারি, দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হইতে পারে, যে কোনো মুহূর্তে আমার স্বাভাবিক মৃত্যু হইতে পারে, যে কোনো মুহূর্তে আমার দুর্ঘটনাজনিত মৃত্যু হইতে পারে। তো আমি এখন মৃত্যুর কথা আপাতত বাদ দিলাম। আমাদের ইন্স্যুরেন্সের একটা বদ স্বভাব হচ্ছে যে আমরা শুধু মৃত্যু নিয়ে কথা বলি, এই কারণে আবার অনেক মানুষ আমি উপলব্ধি করতেছি এত মৃত্যুকে ভাই। আমি ধরে নিলাম যে আমার একটা জটিল রোগ হয়েছে, বা আমি দুর্ঘটনায় পড়ে আমার হয়তো হাতের বা পায়ের, হয় না মানুষের, তো আমি আমার চিকিৎসার খরচটা যদি আমি বীমা কোম্পানির কাঁধে চড়াই দিতে পারি, আমার টাকা আমার কাছেই রইল, অর্থাৎ কাইয়ুম ভাইয়ের ব্যাংক থেকে আমাকে পুরা টাকা তুলে আনতে হইল না, আমার টাকা আমার কাছেই রইল, কিন্তু আমার চিকিৎসার দায়িত্বটা নিবে ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে এটা মোটামুটি একটা বুদ্ধিমানের কাজ না, আরেকজনের কাঁধের উপরে দায়িত্ব তুলে দেওয়াটা? তো এটাই হচ্ছে আসলে মানে বীমার কথাটা হচ্ছে যে সঞ্চয়ের পাশাপাশি লাইফ কাভারেজ বলি আমরা আমাদের বীমার ভাষায়,
যেই কাভারেজটা কিন্তু কাইয়ুম ভাই আপনাকে দিতে পারবে না। কাইয়ুম ভাইয়ের পক্ষে কিন্তু মানে কাইয়ুম ভাই চাইলেও, ধরেন কাইয়ুম ভাই চাইলেও, কাইয়ুম ভাইয়ের ইচ্ছা থাকলেও কিন্তু কাইয়ুম ভাই আমাকে আমার দুর্ঘটনার সময় 1টা টাকা দিয়ে বন্ধু হিসাবে আমাকে পারবে যে হ্যাঁ মাসুদ ভাই আপনার এই বিপদের দিনে ধরেন আপনাকে আমি এই টাকা, উনি ব্যক্তিগতভাবে পারবে, কিন্তু ওনার ব্যাংক পারবে না। কারণ ব্যাংকের নীতিমালা হচ্ছে অন্যরকম, ইন্স্যুরেন্সের নীতিমালা একরকম, ব্যাংকের নীতিমালা একরকম আর একরকম। তো মূলত আসলে বীমার বিষয়টা হচ্ছে যে সঞ্চয়ও হলো, পাশাপাশি একটু কাভারেজ মানে একটা নিশ্চয়তা রইলো যে অন্তত বিপদের দিনে, এখন তো মনে করেন আমার যদি কাভারেজ না থাকে তাহলে হবে কি যে কোনো দুর্ঘটনা খারাপ সময়ের মধ্যে, কারণ টাকার বিকল্প তো কিছু নাই, যত কিছুই করি দিন শেষে কিন্তু টাকা দরকার। টাকা হলে চিকিৎসা হবে, টাকা হলে ভালো থাকতে পারবো, টাকা হলে ঘরের বাজার হবে, টাকা নাই তো কিছুই নেই। তো এখন আমাদের ইন্স্যুরেন্সের বিষয়টা হচ্ছে যে সঞ্চয়ের পাশাপাশি একটা নিরাপত্তা রইল। নিরাপত্তা আসলে মানে জীবনের নিরাপত্তা তো কেউ দিতে পারবে না, জীবনের নিরাপত্তা না, জাস্ট আর্থিক নিশ্চয়তা। অন্তত আমি অ্যাক্সিডেন্ট করে মারা গেলে আমার বউ যেন, আমার ফ্যামিলি যেন আমার এই কথা বলতে না পারে যে আম করে আমরা বলি না যে পানিতে ভাসাই গেছে, গাঙ্গে ভাসাই দিয়ে গেছে, কারণ আমি মারা গেলে অন্তত ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে টাকাটা আমার ফ্যামিলি পাবে। তাহলে একটা হয়তো আমার ফিজিক্যাল যেই কি বলে শূন্যতা, এইটা পূরণ করা যাবে না কারণ আমি তো মরেই গেছি, কিন্তু অন্তত আমার ফ্যামিলির একটা আর্থিক ওইটা দিয়েছে একেবারে বিশাল কিছু। ওইটা নির্ভর করবে আসলে বিমার পরিমাণের উপরে, ছোট আকারের বিমা হলে এক রকমের, বড় আকারের হলে এক রকমের, মানে রেজাল্টটা ক্ষেত্র বিশেষে কেউ হয়তো 50 লাখ টাকার বিমা করে, কেউ 5 লাখ টাকার করে, কেউ আবার হয়তো 50,000 টাকার, মানে এটা হচ্ছে যে যার সামর্থ্য যতটুকু সেটার উপরে নির্ভর করে, কিন্তু সহায়তা সবাই পাবে। 50,000 টাকার বিমা করবেন যিনি, 50,000 টাকার বিমা অবশ্য এখন আর নাই, এখন ন্যূনতম 1.5 লাখ 2 লাখ টাকার বিমা করতে হয়। তো মানে ছোট অঙ্কের হলে বেনিফিটটা ছোট আসবে, এটা সোজা হিসাব। বড় অঙ্কের হলে বেনিফিটটা বড় রকম হবে। তো এখন কথা হচ্ছে যে মূল কথা, এগুলো সব বিষয়ের কথা হচ্ছে যে আমাদের এখানে মানে আপনারা